অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রাসাদ এবার গৃহহীনদের আশ্রয়। অবৈধ সম্পত্তি বাজেয়াপ্ত করে নিলামের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বজায় রেখে রাজ্য বিধানসভার এক অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং রাজনৈতিকভাবে বিস্ফোরক মন্তব্য করলেন শুভেন্দু অধিকারী। দাপুটে তৃণমূল নেতা গ্রেপ্তার হতেই রায়না জুড়ে দীপাবলি, উড়ে গেল গেরুয়া আবির, চলল দেদার মিষ্টিমুখ। বিধানসভা বাজেট অধিবেশনের প্রত্যুত্তর ভাষণে মুখ্যমন্ত্রী স্পষ্ট করে দিয়েছেন যে দুর্নীতি ও অপরাধের মাধ্যমে উপার্জিত অর্থ দিয়ে রাজ্যে যে সমস্ত বিলাসবহুল সম্পত্তি গড়ে উঠেছে, নতুন বিলের মাধ্যমে সেগুলি কেবল বাজেয়াপ্ত করা হবে না, প্রয়োজনে তা সরাসরি নিলামও হতে পারে। মুখ্যমন্ত্রীর এই বিবৃতির পর রাজনৈতিক মহলে তীব্র জল্পনা শুরু হয়েছে। তৃণমূল কংগ্রেসের প্রবীণ নেতা তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় হরিশ মুখার্জি রোড ও হরিশ চ্যাটার্জি রোডের উপরে সুপরিচিত বহুতল ভবনগুলির উপরে এবার সরকারি কোপ পড়তে চলেছে। শুভেন্দু অধিকারী কড়া বার্তা দিয়ে বলেছেন, যারা মনে করছেন কয়েক মাস জেল কাটিয়ে আইনি লড়াই লড়ে পেয়ে যাবেন, ভুল ভাবছেন। সরকার তাদের অবৈধ সম্পত্তি বাজেয়াপ্ত করবে এবং তা নিলাম করবে। বিধানসভা ভাষণে সরাসরি অভিষেক ব্যানার্জিকে নিশানা করে মুখ্যমন্ত্রী বলেন, হরিশ চ্যাটার্জি রোড এবং হরিশ মুখার্জি রোডের ওই প্রসাদের মতো ভবনগুলি ভবিষ্যতে তারাই থাকবেন যারা আজ কলকাতার ফুটপাত, রাস্তায় এবং ফ্লাইওভারের নিচে রাত কাটাতে বাধ্য হচ্ছেন। মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের পরেই বিধানসভার ভেতরে তীব্র প্রতিবাদ ও হট্টগোল শুরু করেন বিরোধী তৃণমূল কংগ্রেসের বিধায়ক ও মন্ত্রীরা। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে হরিশ মুখার্জি রোড এবং হরিশ চ্যাটার্জি রোড এলাকায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দুটি বিলাসবহুল ভবন রয়েছে, তা সম্প্রতি সময়ে নির্মাণগত অনিয়ম ও ব্যাপক বিতর্কের কেন্দ্র হয়ে উঠেছে। মুখ্যমন্ত্রীর ইঙ্গিত দিয়েছেন যে রাজ্যের কোনো অবস্থাতেই গুন্ডামি, মাফিয়া শাসন বা তোলাবাজি বরদাস্ত করা হবে না। এই লক্ষ্যে বিধানসভার একটি নতুন কঠোর বিল আনা হচ্ছে, যার মাধ্যমে অবৈধ উপায়ে অর্জিত সম্পত্তি সরকারি নিয়ন্ত্রণে নিয়ে তা সমাজের ভূমিহীন ও দরিদ্র মানুষের পুনর্বাসনের জন্য ব্যবহার করার আইনি পথ প্রশস্ত করা হবে। শুভেন্দু অধিকারীর এই নতুন অভিনব যে বিল সত্যি জনমুখী এবং জনগণের স্বার্থের উদ্দেশ্যে, ভূমিহীন বা রাস্তায় যারা রয়েছে তারা যদি সত্যিকারের ঘর পেয়ে থাকে, সেটি হবে সে জনকল্যাণমুখী এবং জনগণের পক্ষে রায়। আপনাদের মত অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।